হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে এমএস ওয়ার্ডের একটি অপশন, এই অপশনটির নাম হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা অপশনটিতে আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন। তো এমএস ওয়ার্ডে আপনারা এক্সেলের যে কাজগুলো এগুলো করে নিতে পারেন। তো এক্সেলের আমরা বেশিরভাগ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকি। তো আমরা আজকে এমএস ওয়ার্ডে এই কাজগুলো করব। এটা করার জন্য আমরা এমএস ওয়ার্ডে একটি মার্কশিট তৈরি করেছি, কিন্তু এখানে টোটালগুলো বসানো হয়নি। তো এখন আমরা টোটালগুলো বসিয়ে দিব। তো টোটালের ঘরের মাউসের কার্সারটা এভাবে রেখে ফর্মুলায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি বক্স চলে আসবে। তো আমরা এগুলোকে সাম করব, মানে হচ্ছে যোগ করতে যাচ্ছি। তো এটা যোগ করার জন্য আমাদের দেখুন এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং ইকোনমিক্স এগুলো আমরা এখানে যোগ করব। এটা যোগ করার জন্য এখানে দেখুন আমাদের অটোমেটিক ফর্মুলা বারে বক্সটিতে কি দেওয়া আছে, ইকুয়াল সাম। সাম মানে হচ্ছে যোগ। দেন এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, লেফট, মানে হচ্ছে আমরা লেফটে যোগ করতে যাচ্ছি, মানে আমরা এই জায়গাটিতে বসাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এটা এই অবস্থায় থাকবে। দেন এই অবস্থায় আমরা এখানে ওকে করে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে যোগফলটি চলে এসেছে, মানে বাংলায়, ইংলিশ, ম্যাথ এবং ইকোনমিক্স আমরা টোটালি কত পেয়েছি, 347। এটি হচ্ছে আমাদের যোগফল। এখন আমরা চাচ্ছি এই ঘরটিতে আমরা সাম করব। তো এভাবে এই ঘরে যদি আমরা কার্সরটা রেখে দেন ফর্মুলা বারে আবার দিয়ে এখান থেকে আমরা এখানে দেখুন অ্যাবভ আছে, তো এখানে আমরা অ্যাবভ রাখবো না, এখানে আমরা দেব লেফট, LEFT, লেফট দিয়ে আমরা ওকে ক্লিক করব। তো দেখুন আমাদের এখানে রেজাল্টটা চলে এসেছে। এখন এটা যদি আমরা এভাবে সিলেক্ট করে দেন কপি করে এখানে পেস্ট করে দেই, এক্সেলে আমরা যেভাবে কাজ করি সেভাবে এটা কপি হচ্ছে না। তো আমরা এটা কেটে দিলাম। এটাই হচ্ছে আমাদের এমএস এক্সেল এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য। তো এভাবে আপনারা লেফট এর কাজগুলো করবেন। এখন দেখুন এই যে নিচে আমার ঘরগুলো আছে, এখানে আমরা ফলটি নামাতে চাচ্ছি। এটা আমি উপর থেকে নামাতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে কার্সরটা রেখে ফর্মুলাতে ক্লিক করে এখানে সাম আছে, এখানে আমরা অ্যাবভ করে দিব। দেন ওকেতে ক্লিক করব। দেখুন আমার অ্যাবভ এখানে দেওয়াই আছে, তো আমি এখানে ওকে ক্লিক করলাম। দেখুন আমার এদিকের ফলটিও চলে এসেছে। তো এখন তো যোগ করলাম, এবার অন্য কিছু করি। আমাদের যে মার্কগুলো আছে এগুলো থেকে আমি এভারেজ কত মার্ক পেল সেটা আমি বের করব। এটা বের করার জন্য এখানে কার্সরটা রেখে ফর্মুলা বারে যাব। দেন এখানে ফর্মুলা বারে এসে দেন এখানে দেখেন পেস্ট ফাংশন, এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো, যেমন সাম, সাইন, নোট, মিন, মিনিমাইজ, ম্যাক্সিমাম, কাউন্ট করতে পারবো, এভারেজ। তো আমরা এভারেজ বের করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে এভারেজ করে দেব। এই এভারেজে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা চাচ্ছি, আমরা যেহেতু সাম চাচ্ছি না সেক্ষেত্রে এখানে আমরা সামটি কেটে দেব। কেটে দেওয়ার পর দেখুন এখানে আমরা লিখব লেফট, LEFT, লেফট লিখে আমরা এখানে দেন ওকে, বের হয়ে গেছে। আমরা যে এই 4টি সংখ্যার এভারেজ হলো 80। তো এভাবে শুধু এভারেজ না, পেজ ফাংশনে যে ফর্মুলা গিয়ে আমাদের পেজ ফাংশনে গিয়ে যতগুলো অপশন আছে খুব সহজে এখান থেকে করে নিতে পারবো। এমএস এক্সেলে ফাংশনগুলো আছে অনেকটাই, এখানেও আপনারা পাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। প্রতিভা একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ।